friends, welcome back to my channel Happiness is Godliness. Wish you all a very happy new year. May you all be blessed with good health and happiness. নতুন বছরে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। 22শে ডিসেম্বর 2024 ভোর ভোর বেরিয়ে পড়লাম। পৌঁছে গেলাম সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। আমাদের এবারের ডেস্টিনেশন লাল মাটির দেশ পুরুলিয়া। আমরা রূপসী বাংলা এক্সপ্রেস করে যাব পুরুলিয়া স্টেশন। যদিও ট্রেন ছাড়ার কারেক্ট টাইম সকাল 6:28, নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা দেরিতে ট্রেন স্টেশন থেকে ছাড়ল। খিদেটা যদিও অনেকক্ষণ আগে থেকেই পেয়েছিল, ট্রেন ছাড়তে না ছাড়তেই শুরু হয়ে গেল ট্রেনের ভেতরেই আমাদের মিনি পিকনিক। আমি বাড়ি থেকে চিকেন স্যান্ডউইচ বানিয়ে এনেছিলাম, আর তার সাথে ছিল ডিম সেদ্ধ আর কেক। রূপসী বাংলা এক্সপ্রেস প্রত্যেক দিন সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল 6:28 ছাড়ে এবং পুরুলিয়া স্টেশনে পৌঁছয় দুপুর 12:05। পুরুলিয়াতে এই প্রথমবার আমাদের বেড়াতে যাওয়া। আমরা 22, 23, 24শে ডিসেম্বর এই 3টে দিন থাকবো মুরগুমা ড্যামের কাছে WPTDCL এর মুরগুমা ট্যুরিজম প্রপার্টিতে। ট্রেন অ্যারাইভেলের কারেক্ট টাইম দুপুর 12:05, আর আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 1:30 বেজে গেছিল। আমরা হোটেল থেকে আগে থেকেই গাড়ি বুক করে রেখেছিলাম, তাই সময় মতন আমাদের গাড়ি স্টেশনের বাইরে চলে এসেছিল। শুরু করলাম আমাদের রোড জার্নি পুরুলিয়া স্টেশন টু মুরগুমা। সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট।
ন্যাশনাল হাইওয়ে ধরেই সোজা চলে গেলে 3-4 ঘন্টার মধ্যেই রাঁচি পৌঁছে যাওয়া যায়। পুরুলিয়া টাউন থেকে মুরগুমা যাওয়ার রাস্তাটা সত্যিই খুব সুন্দর। মুরগুমা যেতে গেলে এই বেগুনকোদর হয়ে যেতে হয়। বেগুনকোদর স্টেশনের নাম অনেকেই হয়তো শুনেছ তোমরা। আমি অনেক ব্লগেই এই স্টেশন দেখেছি এবং শুনেছি যে এখানে নাকি ভূতের দেখা মেলে। সত্যি কি মিথ্যে জানি না, তবে আমাদের ভূতেদের সাথে দেখা করার কোনো ইচ্ছেই ছিল না। শাল, পলাশ, পিয়াল আর অযোধ্যার পাহাড়ে মোড়া ছোট্ট গ্রাম মুরগুমা। আর এই মুরগুমাতেই WBTDCL এ এই প্রপার্টি মুরগুমা ট্যুরিজম প্রপার্টি, যেটা 2023-এর 22শে ডিসেম্বর ওপেন হয়েছে। বেশ অনেকটা জায়গা নিয়ে নেচারের মাঝখানে এই রিসোর্টটা। মুরগুমা ড্যাম এখান থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট। সানরাইজ আর সানসেট দুটোই ক্যাপচার করা যায় রিসোর্টের ওয়াচ টাওয়ার থেকে। এখানে রুমস দুটো উইংয়ে ভাগ করা আছে, রাইট উইং আর লেফট উইং, যার মধ্যে রুমস অ্যাভেলেবেল আছে এসি ডিলাক্স ডাবল বেডেড রুম, AC cottage double bedded rooms with balcony, AC super deluxe rooms, AC suite। আমরা রাইট উইং এ AC cottage double bedded room with balcony তে ছিলাম। আমাদের রুম নাম্বার ছিল 302। আমাদের 3 জনের জন্য রুমটা কোয়াইট স্পেশিয়াস ছিল। রুমে ঢুকতেই লাগেজ আর জুতো রাখার স্পেস। বেডটা বেশ বড়, তাই আমাদের আর এক্সট্রা কটের দরকার পড়েনি। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বেডের দুধারে দুটো সাইড টেবিল আর পাশে একটা বড় সিঙ্গেল সোফা আর কফি টেবিল। বেডের সামনে টিভি ইউনিট, ড্রেসিং টেবিল আর ওয়ার্ড্রব। ওয়ার্ড্রবে একটা লকারও আছে।
সাথেই একটা অ্যাটাচড ব্যালকনি রয়েছে, যেখান থেকে ফ্রন্ট ভিউ আর তার সাথে হিলের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমাদের এই এসি ডাবল বেডেড কটেজ উইথ ব্যালকনির রেট 2700 টাকা পার নাইট, আর জিএসটি এক্সট্রা পার্সন চার্জ আর আদার চার্জেস নিয়ে টোটাল ₹3628 পার নাইট, ইনক্লুডিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমি রুম রেটের ব্রেকআপ আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ফ্রেশ হয়ে আমরা ওনাদেরই রেস্টুরেন্টে চলে গেলাম লাঞ্চ করতে। আমরা থালি অর্ডার করেছিলাম, 2টো ভেজ থালি আর একটা এগ থালি। সামনে পাহাড়, গরম গরম খাবার আর সাথে দেশি ঘি। খাবার কোয়ালিটিও ভীষণ ভালো ছিল। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম মুরগুমা ড্যামের দিকে সানসেট ক্যাপচার করতে। অযোধ্যা পাহাড়ের ফুটহিলসে লোকেটেড এই মুরগুমা ভিলেজ। দেখে যা মনে হলো এখানকার লোকজনদের মেইন সোর্স অফ ইনকাম এগ্রিকালচার থেকে। তবে আস্তে আস্তে এই মুরগুমা বেশ পপুলার হয়ে উঠেছে অ্যাজ আ ট্যুরিস্ট স্পট, স্পেশালি মুরগুমা ড্যাম। সাহারাঝোর নদীর উপর কনস্ট্রাক্ট করা হয়েছে এই ড্যাম, যেটা কিনা কংসাবতী নদীর ট্রিবিউটারি। এই ড্যামের মেইন প্রজেক্ট হচ্ছে ইরিগেশন। বেশ অনেকটা সময় ড্যামের আশেপাশে কাটালাম। এই মুরগুমা ড্যাম থেকে সানসেট ভিউ আমাকে সত্যিই খুব মুগ্ধ করেছে।
মুরগুমা ট্যুরিজম প্রপার্টির আমি 3টে মেন অ্যাট্রাকশন নোটিস করলাম। ফার্স্ট, যেহেতু এটা ফুটহিলসে লোকেটেড, তাই পাহাড়ের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। সেকেন্ড, এখানকার ওয়াচ টাওয়ার থেকেও সানসেটের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। আর থার্ড, এখানকার সুইমিং পুল। সানসেটের পর কিছুটা সময় সুইমিং পুলের কাছে আমরা কাটালাম। একটু রেস্ট নিয়ে স্ন্যাক্স আর চা খেয়ে বেরিয়ে পড়লাম আবার হাঁটতে। তবে এবার রিসর্টের ভেতরেই। নিস্তব্ধ পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া আর আলোয় ঝলমলে রিসর্ট, দারুণ লাগছিল। রাতে ডিনারটা সেরে ফেললাম, এবার সোজা ঘুম, কারণ কালকে সাইট সিইং এর পালা। আজকের ভিডিওটা আমি এত অবধি রাখলাম। আমার পরের ভিডিওতে আমি শেয়ার করব আমাদের দুদিনের সাইট সিইং এর এক্সপিরিয়েন্স। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর আরেকবার সবাইকে আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার।